সময় অসহায় পরিবার নিয়ে কাজ করব আপনাদের সাথে ওয়াদা করেছিলাম। আমরা সিলেট বিভাগ ঘুরে ঘুরে অসহায় পরিবার নিয়ে কাজ করছি। গত কয়েকদিন আগে আমরা নারায়ণগঞ্জেও কিন্তু অসহায় পরিবার নিয়ে কাজ করেছি। আপনার নারায়ণগঞ্জের সেই মানুষগুলোর পাশেও কিন্তু আপনারা দাঁড়িয়েছেন। আর এই সমস্ত অসহায় পরিবার নিয়ে কাজ করি বলেই কিন্তু আপনারা দেখেছেন যে গত ৩ তারিখে ঢাকায় নিয়ে একটি সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং একটি সম্মাননা দেওয়া হয়েছে আমাকে। এটা আপনাদের প্রাপ্য। আপনারা আমাকে সহযোগিতা করেছেন বলেই কিন্তু আমি বাংলাদেশের মতো রাজধানী ঢাকা থেকে বিশিষ্ট ব্যক্তিদের হাত থেকে আমি নিয়ে আসতে পেরেছি এই ক্যাশটি। আপনারা জানেন যে বাংলাদেশের সুনামধন্য একজন মানুষ ডক্টর জাফরুল্লাহ জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ইব্রাহিম এবং নাট্যকার মোশাররফ করিম এবং কবি সাহিত্যিক অনেকেই ছিলেন সেই অনুষ্ঠানে। আমার যে এই প্রোগ্রামগুলো আমি ন্যাচারালি প্রোগ্রাম, বাস্তব প্রোগ্রামগুলো তুলে দেই, অসহায় মানুষগুলো তুলে দেই। তারা এটা নিয়ে জরিপ করেছে, তারা এটা নিয়ে বোঝাপড়া করেছে অনেক দিন। লাস্ট হচ্ছে এটাই ২০২২-এর জুন মাসের ভয়াবহ দুর্যোগ। সেই দুর্যোগে বন্যাতে যে কাজ করেছি আমি সিলেট বিভাগের প্রত্যেকটি জায়গা থেকে যে ভিডিওটা আপনাদের কাছে প্রমোট করেছিলাম, তারা এটা ধরে নিয়েছেন যে একমাত্র আমার ভিডিও দ্বারাই কিন্তু বিদেশের মানুষরা এগিয়ে এসেছেন। কারণ সেই সময় একমাত্র আমি ছিলাম পানিতে, নৌকাতে, কাদাতে, মাটিতে, হাটেতে। সেই ভিডিওগুলো দেখে তারা এই সম্বর্ধনার আয়োজন করেছে। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে এত বড় একটি জায়গা থেকে আমি সেটা নিয়ে আসতে পেরেছি আপনাদের সহযোগিতায়। বিশেষ করে এই কারণে কথাগুলো বললাম যে এই যে ভিডিওগুলো তারা যাচাই বাছাই করে দেখেছেন যে আমার যে ভিডিওগুলো একদম ন্যাচারালি বাস্তব, এখানে কোনো ত্রুটি নেই, ভুল নেই। তাই এই মুহূর্তে আমি যে বাড়িতে আছি এই বাড়ির অবস্থাটা একটু ঘুরে দেখাও। এখানে দেখেন এই যে বাড়িতে কয়েকটি পরিবার আছে, প্রত্যেকটি পরিবার কিন্তু অসহায়। এদের কথা যেহেতু সন্ধ্যা একদম নিকটবর্তী, আমি শর্ট করে তাদের কথা শুনে শেষ করব। মোবাইল আছে আপনার? আচ্ছা, শর্ট করে কথাগুলো বলবো এবং আপনারা যারা সাহায্য করতে চান এই মানুষগুলোকে আপনারা সাহায্য করতে পারেন। তাদের বাড়ির পরিবেশ দেখে আপনারা বুঝতে পারছেন যে মানুষগুলো কিভাবে বসবাস করছে। এই যে প্রথমে আমি কথা বলতে চাই, এই যে বোনের একটি ঘর আছে, এটা একটু দেখাও। এই যে ওনার সানি চাল, এটা হচ্ছে ওনার চাল। আর ওনার ঘরটা যে আছে ছোটোমোটো কুঁড়ে ঘর, এই ঘরটিও কিন্তু পড়ে যাচ্ছে, পড়ে যাবে, এরকম অবস্থা কোনোভাবে আছে। মানে কোনোভাবে মানবতার জীবন যেটা পার করা যায় সেভাবে। তা আপনার পরিবারের সদস্য কয়জন? ৬ জন। আপনার স্বামী আছেন? জি। কি করেন উনি? এখন বর্তমানে কোনো কাজ নাই। এমনি কি করেন? এমনি ওটা কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি যেটা পাই নাকি ওটা করেন, করিয়া খাইন। এখন কোনো কাজ নেই? জি না, এখন কোনো কাজ এখন নাই। আপনারা খাবার দাবার কিভাবে করেন? খুব কষ্ট করে খাইরাম। খুব কষ্ট করে? জি, খুব কষ্ট করে খাইরাম। তা আপনার ঘরের অবস্থায় ঘরে পানি ঢুকছিল? যে পানি ঢুকিয়া সব ময়লা টয়লা ঢুকিয়া ইটা আটুইমা গাড়াউনি আছিল। এখন যে আমার নমাজ পড়তে, পড়ালেখা করতে কোনো কিতাও রাখে, খুব অসুবিধা হচ্ছে? অসুবিধা ওর। মানে ঘর নষ্ট হয়েছে, বাসপালা নষ্ট হয়েছে? যে সব কিছু নষ্ট হয়ে গেছে। এখন যে এমন ক্ষমতা নাই যে আমি লাগাইতাম বা আমার জামাইও লাগাইয়া দিত, এটা এমন ক্ষমতা নাই। আপনার সাহায্যের জি প্রয়োজন? জি, সাহায্যের প্রয়োজন। তাহলে বলেন, প্রবাসী যারা দেখছেন তাদেরকে বলেন যদি তাদের আপনারা জন্য সাহায্য করেন যে আপনার লাগে আমরা হয়তো খুব খুশি হইম, আপনারা দিলে আর আপনার লাগে হয়তো দোয়া দরুদ করতাম পারি। দোয়া করবেন। জি আচ্ছা আচ্ছা। আপনার ঘরটা তো এটা ঘরই মনে হয় না, এটা জি না, এটা মানে কোনোভাবে আছেন, ঘরের তো একটা ডিজাইন থাকে, বাজা থাকে, জি না, আমার কোনো মানে ডিজাইন নাই কোনোভাবে তা। বোধহয় আছেন না? জি আচ্ছা। একজন দিনমজুরের স্ত্রী, ওনার স্বামী হয়তো বাড়িতে নেই কিন্তু খুবই কষ্টে আছেন। আমরা কথা বেশি বলবো না। আপনারা, আমরা সরাসরি নাম্বার দিচ্ছি, নাম্বারটা একটু দেন। আমরা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অসহায় মানুষের কাছে যাওয়া, গড়হীন মানুষকে ঘর দেওয়া, এটা তিনি বলে দিয়েছেন। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেবা হচ্ছে মানব সেবা উত্তম। এই উত্তম সেবায় আপনারা নিজেকে অংশগ্রহণ করবেন। আমরা নাম্বারটা দিচ্ছি, এটা আপনার মোবাইল? আচ্ছা, 017358395553। আবার বলছি 017358395553। আবারও নাম্বারটি বলি যেহেতু লাইভে আমরা দিচ্ছি, 017358395553। আপনার নাম? আমার নাম রাবিয়া বেগম। রাবিয়া বেগম। তিনি খেয়ে না খেয়ে বর্তমান সময় পার করছেন। ভয়াবহ দুর্যোগ যেটা ১৯৮৮ এবং ২০০৪-এর বন্যাকে হার মানিয়ে অনেক উপরে গেছে।
আর এই বন্যার কারণে যেই মানুষগুলো কোনোভাবে তাদের কুঁড়ে ঘর নিয়ে বেঁচেছিলেন, বন্যার পানি দীর্ঘ সময় থাকার কারণে ঘরের যে কোঠাগুলো আছে নষ্ট হয়ে গেছে, বন্যার স্রোতে বেড়াগুলো নষ্ট হয়ে গেছে, অসহায় করে দিয়েছে এই সমস্ত হাজার হাজার পরিবারকেই। আমাদের চোখের সামনে যাদেরকে নিয়ে আসতে পারছি তাদেরকে আপনারা বিভিন্ন সময় সাহায্য করছেন। আমি মনে করি আজকে সিলেট সদরের হাউসা গ্রামের শেখের শেখেরগাঁও গ্রামের এই পরিবারগুলোকে আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্য করবেন। যে যেভাবে পারেন সাহায্য করলে হয়তো তাদের এই যে বাঁশপালা টিন এগুলো তারা সংস্কার করে থাকতে পারবেন। আর এই ঘরে নামাজ রোজা আবাদ বন্দী হবে, যেহেতু মুসলমান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। মানুষ মানুষের জন্য, আমরা যদি মানুষ হয়ে থাকি, যে কোনো মানুষকে আমরা সহযোগিতা করতে পারি। তাই আশা করব আমার এই বোনকে আপনারা সাহায্য করবেন। ঘরের ভিতরে যাচ্ছি না, ঘরের ভিতরে অবস্থা ভালো না, অন্ধকার থাকার কারণে আমরা যেতে চাচ্ছি না। যাই হোক, আমরা নাম্বার দিয়েছি সরাসরি, অবশ্যই তাদের সাথে কথা বলবেন। এখানে আরেকটি পরিবার আছে, এই ঘরটা কার? এটা কার? এটা একদম বাঁকা হয়ে গেছে, মানে বাঁকা হয়ে গেছে, পড়ে যাবে। যদিও ঘরটা অনেক পুরনো টিনের ঘর এবং ভিতরে তো বেড়া আছে। তো আমরা এই ঘরটাও একটু আমরা আপনাদেরকে একদম শর্ট করে বলে দিতে চাই। আপনাদের একটু আসেন, ভিতরে যাব না আমরা, এখানে আসেন, এখানে আসেন। আচ্ছা, আপনি সামনে আসেন না। এই ঘরে কয়জন থাকেন আপনারা? আমরা থাকি 8 জন। 8 জন। রুজি কয়জনে করেন? এটা ছোট ছোট কাঁচামালের ব্যবসা করেন। ছোট ছোট, মানে কাঁচামালের যে ব্যবসা। কয়জনে করেন ব্যবসা? স্বামী স্বামী, আপনার বাচ্চা কয়জন? ওগুলা একটু জুড়ে বলেন, কথা ছোট জুড়ে বলেন, ছোট ক্লিয়ার করে কথা বলেন। ছোট ছোট কয়জন আপনার বাচ্চা? ছেলে 4টা মেয়ে 2টা। 4টা ছেলে মেয়ে 2টা। আপনার স্বামী কাঁচামালের ব্যবসা করে। এখন ঘর কি হয়েছে আপনার? ঘরে পানি ছিল? গড় স্বামী 12-14 লাখ টাকা ঋণে পারছি না বাবুর কারণে। 12-14 লাখ টাকা ঋণ কেমনে হয়? তা আল্লাহ জানেন। মানে কি করলো উনি? চুরি টাকাতি করেছে নাকি? তাহলে এত টাকা ঋণ কেন? তা কিস বিস তুলিয়া লাভ তো ডাবল দিয়েছে। কিস কেন তুলেছেন? কইতাম পারি না, আমি জানি না। তো এত টাকা ঋণ আছে কে বললো আপনাকে? ও নাকি আইনা খাই এসা করি হয় না, কতজন মানছি আমরা। এখন কি চান? আপনি কি চান? আমি চাইলাম তো গড় দুয়ার মেঘ পড়ে ভাত কোন খাইতাম পারি না, বারিন্দাত জি রুটের হাফ আমার ওখানোর মানে কারণে। ঘরটা চাচ্ছেন, মানে ঘরটাকে ঠিক করবেন, জি হয়, এটা চাচ্ছেন? জি হয়। আরো বাচ্চা কাচ্চা এখন পালতাম কিলা, অতগু বাচ্চা লইয়া বাসিছি। বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধা আছেন, জি হয়। ঠিক মতো হচ্ছে না? জি না, আরো গু আমার ননন আমরা ফিরাইয়া পড়ছে, জামাই স্কেটে নিয়ে মরে গেছে দুগু ফুড়ি লইয়া। জামাই মারা গেছে? জি হয়, ওই দহকা জামাই মারা গেছে আর 2 মেয়ে নিয়ে ও কই ওই দহকা আন্দোলন করতে হবে। লালন ফালন অনেক কষ্টের বিষয় তো। অনেক আপনার কষ্ট, অনেক নাম্বার দুঃখ আছে? মোবাইল আছে। নাম্বার? জি হয় আছে, ওকা নাম্বার আনি আমি। এটা হাতে নিয়ে আসতে পারেন না? আপনি নিয়ে আসেন, হেরিমা তোর মামার আসেন, আপনি লম্বারটা আসেন, বাবার লম্বারটা দে না, একটু আসেন, বুঝামাই নাই দুগু ফুড়ি লইয়া আছে। এখানে আসেন। আপনার বিয়ে হয়েছিল কোন জায়গায়? লুঙ্গই। গোবিন্দগঞ্জ। জি হয়। বাচ্চা কটা আপনার? 2 মেয়ে। আর স্বামী? স্বামী মারা গেছেন, কিভাবে? স্কিটেন হরিয়া মারা গেছেন। তা আপনার স্বামীর বাড়িতে মানে আপনি থাকতে না পারেন না? একবার গাঙ্গে নিছে গে সপ্তাহ ভাঙ্গা। বাড়িও ভাঙে নিছে? জি ওই সপ্তাহ নিছে গে। মেয়ে কই আপনার? ও মেয়ে? ও যে ছোট মেয়ে ও গরু আছে, আর একটা মেয়ে বিয়া দিলাইছে। আমি একটা বিয়া দিছেন, জি ওই আর একটা ঘরে আছে। একটা গরু আছে পরে মাদ্রাসাত। এখন খাবার দাবার কিভাবে চলে আপনার? ও ভাই ইনতে চাইছে যদি। ভাই এনতে? জি ওই আর কিছু নাই, আর কি দেখার ভাই। ভাই এনতে তো নেই। নাই ভাই ইনতে নাই, কি দেখার ভাই। হ্যাঁ আচ্ছা, রাত লাই লিলা দিন কিছু আপনি দেখার কি আলাদা রান্না করে খান? জি রান্না আলাদা খাই। আপনার মোবাইল নম্বর আছে? জি ওই বলেন, নাম্বার বলেন। নাম্বার আছে আমার কাছে। নিয়ে আসেন, আপনারটা দেন, আপনারটা আছে? জি আছে। আচ্ছা, তো আপনি দিতে থাকেন, আমি অন্যদিকে যাই। হ্যাঁ, এই ছেলের ঘর কি হয়েছে? এই যে টিনটা দেখাও। হ্যাঁ, মেঘ পড়ে? আচ্ছা আচ্ছা, একদম পড়ে যাচ্ছে টিনগুলো, একদম বাঁশ পালা টিন সব ছুটে যাচ্ছে। মানুষের ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করতে হচ্ছে। এগুলো যদি ছুটে মাথায় পড়ে তাহলে তাদের আরো ক্ষয়ক্ষতি হতে পারে। এই যে দেখেন, এগুলো ছুটে যাচ্ছে, দেখছেন? আমরা আপনাদেরকে দেখাই, এই পরিবারটাকে আপনাদের সাহায্যের প্রয়োজন, তাদের কিছুটা সাহায্যের প্রয়োজন। এটা ধরো, এই এদিকে আসো। কে আপনার কোথাও আসেন, এখানে আসেন, এখানে অন্ধকার হয়ে যাবে। এদিকে আসেন। আপনার নাম কি? আসমা বেগম। আপনার স্বামী কি করেন? আপনি আসেন সামনে। স্বামী কি করেন?
ও যেটা খান তা হবে দিনমজুর। যে এখন ঘর কি আপনার ঘরে পানি ছিল? যে পানি ছিল ক্ষতি হয়েছে ঘরের? যে খেতে হয়েছে ওই যে বেড়া বেড়া সবগুলা ভাঙ্গে ভাঙ্গে গেছে সব বেড়া ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ, টিনু নুরাইয়া নিছে কি আপনার কি ছেলের ঘর? জি হয় আউটা ছেলের ঘর আউটা ছেলের ঘর এখন কি সাহায্যের প্রয়োজন? জি হয় তাহলে বলেন, নাম্বার আছে? নাম্বার মুখস্থ বলেন। 0175 0175 6585 6585 168 168। নাম কি আপনার? আসমা বেগম আসমা বেগম। আবার বলেন, আসমা বেগম নাম্বার বলেন। 0175 0175 6585 6585 168 168। আসমা বেগম, জি সাহায্য প্রয়োজন। তাহলে বলো, যারা সাহায্য করবে তাদের বলো সাহায্য করার জন্য, দোয়া করবে। জি না বলেন যে আমাদের কি সাহায্য করো। আমাদের কিছু সাহায্য করুন, আমরা কি যে অসহায় ইয়ে পড়ছে, কোনো কাজ কর্ম কিছু করতে পারি না, বাচ্চাদের লেখাপড়া আপনি বলেন, আপনার বাচ্চাদের অবস্থা কি বলেন। আমার বাচ্চার অবস্থা নাই এখানে সাহায্য আপনার কাছে চাইলাম আপনি যদি দেন নমাজ পড়িয়া দোয়া করবো আপনার লাগিন আপনার আল্লাহ সাহায্য দিতে আমার বাচ্চা নিয়ে অসহায় হয়ে গেছেন কি ঘরে কাজ করাইতে পারতেছেন না? জি না গরো কাজ করে পেট পাততেও কয়টা আছে বাচ্চা আপনার? আমার নিয়ে আমার 4টা ছেলে এখানে কয়টা আছে? এখনো চারজন আছে না? ওদিকে আপনার ছেলে? জি ওদিকে আমার ছেলে ওদিকে আমার ছেলে ওই তো হোক এই একটা ফ্যামিলি, এই একটা। জি হয় হ্যাঁ, দেখনি এটা। আর এখানে আর একটা, 4টা ছেলে। জি হয় চারটা ছেলেই আপনার মানে অসহায়। যে এখানে অসহায় আমার বাচ্চা গুণ তা সাহায্য দরকার। দরকার সাহায্যের দরকার ঘরটা তো পড়ে যাচ্ছে না? জি তোমার ফরিদার ওগুলা লাগে যাই হোক, আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে এই সমস্ত অসহায় পরিবার দেওয়ার জন্য। যেহেতু সন্ধ্যা নিকটবর্তী, আমরা বেশি কথা বলতে পারছি না। আমি মনে করি যে এখানে 4-5টি পরিবার আছে, আপনাদের সাহায্যের কিছু টাকা যদি এখানে পাঠান তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। অথবা আপনারা চলে আসতে পারেন সিলেট সুনামগঞ্জ সড়কের হাউসা স্কুলের পাশে নেমে নৌকা পার হয়ে, অথবা হাউসা নতুন মসজিদের এদিকে নৌকা পার হয়ে একদম সুরমা নদী পার হয়ে 2-3 মিনিট লাগবে এখানে হেঁটে আসতে। আপনারা নিজে এসে দেখে শুনে যেতে পারেন। এই বাড়িতে কয়েকটি ঘরের প্রয়োজন, যে ঘরগুলো হয়তো আপনারা চাইলে দিতে পারেন। এই অসহায় মানুষগুলো যদি এখন আপনারা আমাদের সহযোগিতা না পায়, তারা দিন দিন আরও ধ্বংসের দিকে চলে যাবে। তাদের নতুন প্রজন্ম যারা আসছে তারাও কিন্তু স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে না, কারণ এই প্রভাবটা কিন্তু তাদের উপরে পড়বে। কারণ ঘরের যদি পরিবেশ ভালো না হয়, তাহলে একটা বাচ্চা ভালো পরিবেশে বেড়ে উঠতে পারে না। তার মেধাবৃদ্ধি আসলে যতটুকু হওয়ার প্রয়োজন ততটুকু হয় না। তাই এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ চিন্তা করে এই যে বৃদ্ধা মা বাচ্চাদের জন্য সাহায্য চাচ্ছেন, যে আমার বাচ্চাগুলো একদম অসহায় হয়ে পড়েছেন, আমার মনে হয় এই বৃদ্ধা মায়ের দিকে তাকিয়ে হলেও এই পরিবারের পাশে দাঁড়ানোর আপনাদের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সহযোগিতা করছেন। আমি মনে করি যারা সহযোগিতা এখনও শুরু করেন নাই কিন্তু আপনার টাকা আছে, আপনাকে চিন্তা করতে হবে কেন আপনার নসিবে এত বুড়াই আসলো। আপনার কোটি কোটি টাকা, আপনি মানুষকে সাহায্য করেন নাই এখন পর্যন্ত একটি টাকাও। আপনি একবার মাথায় মাথায় এটা ঢুকান, আমার কথা শুনে একটুবার ভাবেন যে আপনার নসিবে তো খারাপ কেন। আপনি কোটি টাকার মালিক থাকতে পারেন কিন্তু আপনার মতো কপাল পোড়া এই পৃথিবীতে নাই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাই শয়তানকে লাথি মারেন, শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে যে আপনার টাকা ব্যাংক ভর্তি থাকুক, আপনার বাচ্চারা খাবে, আপনাকে মানুষ সম্মান করবে, আপনি টাকাওয়ালা। এটাতে সম্মান নাই ভাই। সম্মান হচ্ছে এটা, আপনার কোটি টাকা থাকতে পারে, যদি মানুষের কল্যাণে কাজ না করেন দুনিয়াতেও সম্মানী হবেন না, আখেরাতেও সম্মানী হবেন না। আপনার কোটি টাকা থাকতে পারে, আপনি মানুষের কষ্টে আপনি এগিয়ে যান নাই, আপনি সাহায্য সহযোগিতা করেন নাই, আপনার সামনে না বললেও পিছন থেকে বলবে যে এটা পাথর, এটা কিপটা, এটা মরে গেলে টাকা নিয়ে যাবে, কাউকে 1 টাকা দেয় না, গালি দিবে। কিন্তু আপনার টাকা যখন এই সমস্ত মানুষের কল্যাণে কাজে লাগবে, তখন মানুষ যখন বলবে মানুষটা খুবই ভালো, আল্লাহ তাআলা দিয়েছে, মানুষকে সাহায্য করছে, এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দোয়া। আর দোয়া করতে হয় না, এই কথা বললেই কিন্তু আল্লাহর আরশে পৌঁছে যাবে। তাই আপনি শয়তানের দোকান থেকে বেরিয়ে আসেন আর এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনি আজকে থেকে আমার কথা শুনে সাহায্য করা শুরু করে দেন। আপনার এই যে বাদ তকদিরকে, আপনার নসিবকে ঘুরিয়ে নিয়ে আসেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই নসিব আসলে আপনাদেরকে দেন নাই, সেটা সেই জায়গাতে নিয়ে আসেন যেই নসিব হলে আপনি জান্নাতে যেতে পারেন। তো প্রিয় দর্শক, সরাসরি আমরা লাইভে আছি। আমরা এখানে এই বোনের একটা নাম্বার দিয়েছি এবং প্রথমে যে এখানে আরেকটি নাম্বার আমরা দিচ্ছি ওনার। এইটা তো আপনার ঘর, আপনার নাম কি? মমিনা মমিনা বেগম। তো ওনার ঘর নাম্বার হচ্ছে 0173823457 আবারও বলছি 0173823457 আবারও নাম্বারটা বলছি, যেহেতু লাইভে আমরা
ওনার হচ্ছে এই ঘরটা, একটু দেখে এদিকে এদিকে আসেন আপনি ওনার। আমি ঘরে যাব না, এখানে দাঁড়ান, ঘর অন্ধকার, আমি যাব না। আপনার ঘর ভাঙা আছে আমি বুঝছি। 01703823457 আপনার নাম কি? মুমিনা। মমিনা। আচ্ছা, এটা নেন। আমরা এই যে এই বোনের নাম্বার দিলাম, আপনারা চাইলে সাহায্য করতে পারেন। পবিত্র মাগরিবের আজান হচ্ছে, আমরা আপাতত কথা বলছি না, আজানটা শেষ হোক। এখন আমরা তাদের বাড়িটা একটু দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে। যাই হোক, পবিত্র মাগরিবের আজান শেষ হয়েছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমার মা কিন্তু রোজা, রোজা না আপনি? জি হয়, জি হয়, এই যে রোজা। আমি দেখলাম আপনি আজানের সাথে সাথে জি হয়, পানি খাইছে রে ভূত। আপনারা এটা আপনি করেন যদি আরো দোয়া দিব, জানো দোয়া দিব। দোয়া দিয়া হই মাল্লা তো তোমার বাচ্চা ইন্তরে রাতে করছেন। আমার হোক ফোন নম্বরটা নিতে গিয়ে দুদিন আপনি। কোন ফুয়া? ও ও আর ও ও করে ছেলের। নিমু নিমু, আমি আসতেছি। আপনার সব ছেলেই কিন্তু অসহায় না? ও এখানে অসভারে ভূত। আমার বাচ্চা আচ্ছা, আপনি যান, খাবার দাবার করেন, ইফতার করেন, যান। আপনার আমরা আসছি নামাজ ইনশাআল্লাহ। পড়িয়া ইস্তার করবো। আচ্ছা, নামাজ পড়লেন গিয়া? জি আচ্ছা। এই যে আমার মা কিন্তু রোজা রাখলেন। এখন তো এই কয়টা রোজা রাখা লাগে বোধহয় এই মাসে। তো এই রোজা রেখে ইফতার করলেন, আর এই ইফতারের সময়, ইফতার করেও, ইফতার আগ মুহূর্তেও কিছু কথা বলেছেন। এই যে তাদের ঘর, ওনার ছেলেদের ঘর, আমি এটা দেখাচ্ছি। এই যে ঘরের যে অবস্থা দেখেন, এদিকে তো একদমই অবস্থা খারাপ, এখানে পড়ে যাচ্ছে এরকম অবস্থা। এই যে গ্রামের পরিবেশে যে ঘর বাড়িগুলো আছে, তাদের ঘরের অবস্থা একদম মানে বেহাল হয়ে গেছে, এরকম অবস্থা। এটা আপনার ছেলের ঘর? আচ্ছা আচ্ছা, সামনে আসেন, এদিকে আসেন, নাম্বার নিয়ে আসেন। তো প্রিয় দর্শক, আমি যে ভিডিওগুলো দেই, আপনারা এই আস্তে সাহায্য করেন, তাহলে আমি বলবো যে এটা আল্লাহ তাআলা কবুল করবেন। এই কারণে এই মানুষগুলো আসলে নির্হারা অসহায়। এই যে দেখেন, একটা চালের উপরে মানে কি পরিমাণ ইট আছে, আপনারা দেখেন। মানে ইটের ভারে এই যে চাল যে বাঁশের সাথে বাঁধা আছে, সে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। এই যে দেখেন, এই চালের ভিতরে পানি ঢুকে না, ঢুকে না, ঢুকবে। কারণ এখানে দেখেন টিনগুলো জংয়ে একদম মানে শেষ হয়ে গেছে, জং ধরেছে। এবং এই অবস্থার মধ্যে তারা আছে নাকি, ঘর এই যে ধিক্ষা দিয়ে রাখছেন পিছন দিকে যাতে না পড়ে,
মানে ঘর বলছে নাকি, এটা আসলে ঘর না, এটাকে ঘর বলা যায় না, এরকম অবস্থা। তো এখানে যে কয়টি পরিবার আমি আপনাদের কাছে তুলে দিয়েছি, আপনারা দেখছেন যে প্রত্যেকটি পরিবারই কিন্তু অসহায়। এই যে দেখেন, এই যে আগে যে নাম্বারটি দিলাম ওনার ঘরের যে অবস্থা, এই যে এই পাশে সামনাটা একটু বেটন থাকলেও সাইটের যে অবস্থা আছে আপনারা দেখেন, একবারে বেহাল অবস্থা ভাই। আপনারা আমরা নাম্বার দিয়েছি, এক একটা ঘরকে এক একজন ভাই যদি সাহায্য করে ঘরটা তৈরি করে দেন তাহলে হয়তো আল্লাহ তাআলা কবুল করবেন। আমি এই যে এই ঘরটি দেখালাম, এই ঘরের অবস্থাটা দেখেন, চাল এগুলো নেই, কোনোভাবে আছে আর কি, এখন নিরুপায় হয়ে তাদের থাকতে হচ্ছে। এই ধরো আপনার নাম্বারটা দেন, ধরো লেখার নাম্বার ওনার কাছে দিয়ে আসেন, ওনার কাছে দিয়ে আসেন, দেখে আপনি জানো ওনার কাছে দিয়ে আসেন। দেখে আপনার নাম্বারটা বলেন। যাই হোক, এটা হচ্ছে এই নাম্বারটি হচ্ছে আমার এই বোনের, যিনি স্বামী হারা হয়েছেন দুটি মেয়ে সন্তান নিয়ে, এখন বাপের বাড়িতে থাকছেন, স্বামীর বিটাটাও মানে নদীতে ভেঙে নিয়ে গেছে। এখন উনি একদম অসহায়, সরল সহজ মানুষ, দুটি বাচ্চা নিয়ে বসে আছেন, মানুষ খাবার দিলে উনি খায়, আর ভাই বান্ধব তো তাদেরই চলতেছে না, কিভাবে দিবে এটা বুঝতে পারতেছি না। তো এখন আমি নাম্বারটি একটু বলে দিই আপনাদেরকে, আপনারা দয়া করে আমার এই বোনকে সাহায্য করবেন। ওনার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, আর উনি দুটা মেয়ে নিয়ে বাবার বাড়িতে আছেন, বাবার বাড়িও সবাই গরিব আপনারা দেখছেন। তো আমরা নাম্বারটি বলছি 0178 362 6280। আবারও বলছি, এটা আপনার নাম্বার? আচ্ছা, আপনার কাছে তাকে ফোন না কার কাছে? আচ্ছা, 0178 36 26 280। নাম কি আপনার? পেয়ারা। পেয়ারা বেগম। আমরা সরাসরি আমার এই বোনের নাম্বার দিলাম, পেয়ারা বেগম নাম, উনি এই ভাইয়ের ঘরে থাকেন, উনি সাহায্য সহযোগিতা পেলে খেতে হয়, না তো উপাস থাকতে হয়। ওনার স্বামী হারা, বিটে হারা, ওনার স্বামী নেই, ঘর নেই, বিটে নেই, এখানে আছেন দুটি বাচ্চা নিয়ে। তো সাহায্য চাও? জি সাহায্য চাই। তাহলে বলো আরেকবার যারা আছেন আপনাদের। গড় আর বিজা চাই গে আপনি, আমি সাহায্য মানছে দিলে তো খাই, আপনার কাছে দিন যদি সবার শুকুর আল্লাহর কাছে দোয়া করমুকে, আপনারা দিন যদি তো আপনার আমরা খাইতাম আগে, আর দোয়া করবো আপনার লাগে। দেখেন, এরকম অনেক বোন আছেন প্রবাসী, আরাম আয়েশের দেশে আছেন, এসি লাগাই রুমে বসে আছেন, শান্তিতে ঘুরছেন, দামি দামি গাড়িতে ঘুরছেন, কিন্তু আল্লাহ চাইলে আপনাকে কিন্তু এই বোনের মতো করতে পারতেন, গরিবের ঘরে দিতে পারতেন, স্বামী হারা হতে পারতেন, কিন্তু আপনি শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাকে ভালো রেখেছে। আর যদি আপনার টাকা থাকে তাহলে শুকরিয়া আদায় করে আমার এই বোনকে আপনার বোন মনে করে সাহায্য করতে পারেন, কারণ এতে আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাসূল খুশি হবেন। আর আপনার পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক থাকতে পারেন, আপনার প্রত্যেকটি টাকার হিসাব কিন্তু কাল কিয়ামতে দিতে হবে। আপনি টাকাওয়ালা হয়েছেন, টাকা বেশি আছে, আপনার হিসাবটা বেশি পরকালে হবে। এই টাকাগুলো কোন কাজে ব্যয় করেছেন, প্রত্যেকটি টাকার হিসাব দিতে হবে। এই টাকার হিসাবের কারণে আপনি জাহান্নামেও যেতে পারেন, জান্নাতেও যেতে পারেন। টাকা আপনাকে বাদ নসিব করতে পারে, আবার ভালো নসিব করতে পারে। তাহলে আপনার টাকা সত্ত্বে আপনি কেন বাদ নসিব নিয়ে আসবেন? এই যদি টাকা সত্ত্বে নসিবটা বাদ করে ফেলেন, তাহলে আপনার এই পৃথিবীতে আসাটাই কিন্তু ছিল পাপ। তাই আপনার ভালো নসিব করতে পারেন আপনি, আল্লাহ তাআলা ধন দিয়েছেন আপনার কাছে, আপনি আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি দিয়েছি, এখন তুমি তোমার ভবিষ্যৎ কি করবে আর পরকাল কি করবে তুমি বুঝবে। এই জ্ঞান দিয়েছেন মানুষকে এই কারণে, টাকা দিয়েছেন এই কারণে। এখন যদি জ্ঞান কাটিয়ে এই সমস্ত মানুষকে সাহায্য না করেন টাকা থাকা সত্ত্বে, তৌফিক থাকা সত্ত্বে, তাহলে কাল কিয়ামতের দিন আপনি ছুটতে পারবেন না। এই অসহায় বোনকে একটু সাহায্য করবেন। ধরেন আপনার এটা, আপনার নাম্বার বিকাশ আছে? বিকাশ আছে, এই নাম্বারটা বিকাশ পাসওয়ার্ড আছে আপনার কাছে? বিকাশ নাম্বার পাসওয়ার্ড আপনাদেরকে সবাইকে বলছি, কেউ যদি ফোন দিয়ে বলে যে তোমার নামে 50,000 টাকা মন্ত্রী দিয়েছেন বা অমুক সংগঠন দিয়েছে, আপনারা আমাকে 2,000 টাকা ফিস দেন বিকাশে, আপনারা কোনো টাকা কাউকে দিবেন না। আচ্ছা, কোনো টাকা কাউকে দিবেন না। এবং অনেক প্রতারক আছে, এভাবে ফোন দিয়ে 2,000 টাকা নিয়ে যাবে, টাকা দিচ্ছে, বাড়ি দিচ্ছে বলিয়া। এগুলো থেকে সতর্ক। আর বিকাশের পাসওয়ার্ড কাউকে দিবেন না, মাথায় রাখবেন। এই যে এখানে একটু বাইরে আসেন, এখানে তো অন্ধকার হয়ে গেছে, এখানে আসেন, এখানে আসেন। আপনার বাচ্চা কজন? আপনার স্বামী কি করেন? স্বামী কাঁচামালের ছোট্টখাটো ব্যবসা করেন। কাঁচামাল ব্যবসা। জি। এটা চলে না আপনার? চলা না, এটা সামান্য, এটা চলাফেরার বুঝ আর কি। সামান্য কোনোভাবে? আর ঘরটা তো পড়ে যাচ্ছে না? এগর তো পড়ে গেছে, আর তো কোনো স্রোত আছে বেচেন নিয়ে তো অসহায় পড়ে গেছি, কিতা করবো, কোনটা করার নাই। আপনারা যদি সাহায্য করেন তো আর পাইছি, আর না তো বুঝছেন, আপনারা সাহায্য হলে তো আর দিছই, না দিলে তো আর কোনটা করার নাই।
যাই হোক, তারা কথা বলতে পারেন অনেক জোরে, কিন্তু লজ্জায় কথা আসে না, অনেক সময় লজ্জাও পান। আর আমি তো হঠাৎ করে চলে আসলাম, আগে তো কোনো প্রিপারেশন নেই যে আমি এখানে আসবো। আপনারা তো জানেন যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল যেখানেই অসহায় পরিবার সেখানেই আমরা, এবং সরাসরি বাস্তবতা নিয়ে এই কাজ করি। সরাসরি আপনাদের সাহায্য করতে পারবেন এরকম ব্যবস্থা করে দেই। এটা বাংলাদেশের ভিতরে একমাত্র সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলই এই কাজটি করে। আপনার নাম্বারটা দেন, নাম্বারটা আপনি বলতে পারবেন? 01710 ধীরে ধীরে বলেন। 01710 01710 343793 একসাথে বললে তো হবে না, আমার কথা বুঝেন আপনি। আমি বলছি ধীরে ধীরে বলেন, আমিও বলতে হবে, মানুষ তো তুলতে হবে না। 01710 01710 343793 343793। আচ্ছা, দুইটা করে বলেন। 37 আপনি প্রথম থেকে বলেন। 01710 01710। 343793 আরে 34 ভাই, আপনাকে বলছি দুটা করে বলতে, আপনি এতগুলো একসাথে বলেন কেন? 34 আপনি প্রথম থেকে বলেন। 01 01 710 710 34 34 37 93 3793। নাম কি আপনার? রেহানা বেগম। রেহানা বেগম। এখানে আপনাদের টোটাল কটা পরিবার এই বাড়িতে এখান থেকে? আমরা 4 পরিবার, হ্যাঁ, তারা তারা তিন পরিবার 4 সাতজন। পরিবার। আপনার স্বামী বা স্বামীর ভাইরা 4 পরিবার, জি হয়, আর তারা আরো 3 জন। জি হয়। 3 জন, তো মোট হচ্ছে 60টি পরিবার। এখানে 60টি পরিবার আছে। আপনারা চাইলে তাদেরকে খাবারের জন্য সহযোগিতা করতে পারেন, চাইলে ঘর দিয়ে দিতে পারেন। এখানে এসে যদি আপনারা দেখেন কারো ঘর বেশি খারাপ, যেটা আপনার পছন্দ হয় সেটা করে দেন ভাই। মাত্র 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা দিয়ে আমরা মোবাইল কিনি। আর দেখেন, আমাদের এই সমাজের কিছু মানুষ আছে, তারা একটা ঘর করতে পারছে না থাকার জন্য। তাই আপনার মোবাইল কেনার চাইতে আমি মনে করি কিনেন, আপনার টাকা আছে তাতে সমস্যা নেই। মোবাইল কেনার পরেও তো টাকা আছে, লাখ লাখ টাকা। আপনি মোবাইল কিনেছেন বলে বা হারিয়ে ফেলেছেন বলে যদি এই সমস্ত মানুষকে সাহায্য করেন, এটাই কাল কিয়ামতের দিন আপনার জান্নাতের উসিলা হবে। মরে যাব, কবরে যাব, বিশ্বাস করি জান্নাত জাহান্নাম দুটা জিনিসই আছে পরকালে। এই দুটা জিনিসই, একটা হচ্ছে জান্নাত, একটা হচ্ছে জাহান্নাম। হয়তো জাহান্নামে যাবেন, মরবেন, জ্বলবেন, পুড়বেন, ছাই হবেন। আর জান্নাতে যাবেন, শান্তি পাবেন, আরাম আয়েশে থাকবেন। এই পৃথিবীতে এত আরাম আয়েশ নাই। আর দুজকে এত কষ্ট এই পৃথিবীতে আপনি কোনোদিন দেখেন নাই। তাহলে কোনটা চান? সময় থাকতে কিন্তু আমাদেরকে ভাবতে হবে, সময় থাকতে আমাদের কাজ করতে হবে। আমাদের তৌফিক থাকা সত্ত্বে আমরা মানুষের কাছে যদি না যাই, দুচোখে যেতে হবে। তাই আমাদের তৌফিক এবং ধনের উপরে গরিবের যে হক আছে সেই হক আদায় করতে হবে। এদিকে আরেকটা ঘর আছে নাকি? আপনার ঘর কোনটা? এইটা এই ঘর আপনার? হ্যাঁ। আচ্ছা, বলেন আপনার নাম্বার। আর নম্বর জানা নাই আমার। জানা না এটা কার আপনার? না, তে টাকার এইটা তো আমার নিজের গরুর মানে ঘরের বলতে আপনার ওয়াইফের? ওয়াইফের। আপনার কোনো নাম্বার নাই? না, আমার নম্বর নাই, আমি কইতাম পারি না। কইতে পারেন? আপনার ঘর কি এরকম ভাঙ্গা? হ্যাঁ, বাঙ্গা। ওই সাইডেরটা আপনার? হ্যাঁ, সেইটা। আচ্ছা আচ্ছা। এই যেদিকে আস্তে আস্তে যেই সাইডটা দেখালাম, এই ঘরের মালিক তিনি। এই যে পিছন দিকে বলছিলাম যে সামনে আসে, যাই হোক। 01752362808। আবারও বলছি, 01752362808। নাম কি আপনার? আব্দুর রুফ। আব্দুর রুফ। তা আপনি কি করেন? আমি নাইট ডিউটি করি, নাইট ডিউটি করেন? কোন জায়গায়? মদিনাবার গেট মানে মার্কেটের? মার্কেটের। কত টাকা বেতন? 6000 টাকা। তা আপনার যেতে আসতে কত ভাড়া? 100 টাকা দেয়। 100 গেলে প্রতিদিন আপনার 30 দিনে গেল 300 টাকা। 300 টাকা দেয়। 300 টাকা। 100 টাকা করে 3000 টাকা দেয়। রয়ে 3000 টাকা। তো 3000 টাকা আপনার চলে? ও কোনো সুরে চলে। আপনার ছেলে আছে? মেয়ে 2টা আর ছেলে 4টা। 4টা ছেলে? এইটা ছোট ছোট। ছেলে ছোট? হয়। আচ্ছা। উনি একজন নাইট গার্ড। কারণ আপনারা জানেন যে মার্কেটে বা এই যে বিভিন্ন বাসা বাড়িতে যে রাতের পাহারা দেন, তাদেরকে বলা হয় সিকিউরিটি অথবা নাইট গার্ড। তিনি এই কাজটি করেন। এটা আসলে মানে কতটুকু সম্মানী কাজ তা তো বুঝতে পারছেন। পেটের দায়ে কিন্তু এটা করতে হচ্ছে। তার মানে কতটা অসহায় মানুষ। এবং বন্যার পানিতে ওনার ঘরটা নষ্ট হয়ে গেছে। এই যে বলছিলেন, এই মুরব্বী মা রোজা রাখছেন, নামাজে গেছেন। এই মায়ের এই 4 ছেলে। উনি আপনার মা না? যে না, বাইরবো। উনি আপনার ভাইয়ের বউ? তাইলে ভাইয়ের বউ হলে তা আপনার পরিবার আলাদা? হ্যাঁ, পরিবারের আলাদা। আচ্ছা আচ্ছা। তো এই একই সাথে তারা আছেন। আপনারা দেখেন, আমরা চাই যে এই পরিবারকেগুলো যদি আপনারা সাহায্য না করেন তাহলে কাকে করবেন? ইনশাল্লাহ নাম্বার আমরা দিয়েছি আলাদা আলাদা করে, আপনারা আরও যাচাই বাছাই করে আপনারা দিবেন ইনশাল্লাহ। এখানে আরও
একটি পরিবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি, তিনটা বাচ্চা যেখানে প্রতিবন্ধী রয়েছে, সেই পরিবারটাকে আমরা না দেখিয়ে তো আর শেষ করতে পারি না। হ্যাঁ, প্রতিবন্ধী ছেলে আপনার বাড়াইয়ে যায় কিনি? ও কিতা প্রতিবন্ধী মানে? এদিকে আসেন, লাইটটা জ্বালাও, লাইটটা জ্বালাও, লাইট জ্বালাও না, এদিকে আসো। কোথায় ছিলা তুমি? কই আসলা? আসলাম বন্ধু কিতার লাগি? রুয়া রুইরা রুয়া রুই যায়? খার রুয়া? জি আর গুড় আর একটু টাকা দিনি? জি না মাগনা মাগনা কেন রো তুমি? জি আমার খবর তোমার খর, তোমার সমস্যা কিতা? যে আমি চোখে যেতে পারি না চোখে যখন হাতে রুয়া রো কিলা? যে রুয়া রুই কি মানে চোখে কম দেখো না বেশি দেখো? জি কম বেশি দেখি কম দেখি মানে বেশি দেখো, কম দেখি চোখে কম দেখো না? জি আচ্ছা আচ্ছা। আর তোমার ভাই ছোট? জি বড় তারা দুটা বড়? জি সবার চোখের সমস্যা নেই? জি আচ্ছা আচ্ছা। তা আপনার ছেলে কয়টা? আমার ছেলে তিনটা। ও তিনটা এটা কয় নম্বর ছেলে আপনার? ছোট ছোট? ছোট ছেলে হয় তিনটা। তার সমস্যা কি? সমস্যা চকুর মাঝে বা কোনো খাত খাত তারা করতে পারে না, তারা সূর্য চকু ধরে চকুরে বাড়িয়ে তারা আর চোখে দেখে না, তারা কোনো এখন জিনিস তো দিদি ওখান তা লইয়া দেও, তারা চোখে দেখে না, লইয়া দিতে পারে না, কোনো কাম কাজ করতে পারে না তারা। এটা কি মানে জন্মের পর থেকে না জন্ম পরে হয়েছে? জন্ম থেকেই জন্মগতভাবে হয়? ওই জন্ম করতে ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখাইছি, ডাক্তারও কই কোনো দোষ নাই চকুর, যেন জন্ম থেকে এটা তারা তো জন্ম থেকে গেলে ঠিক হইতো না? না ঠিক হইতো না, তারা ওলা থাকবো মানে জন্ম থেকে কারণে আর এটা ঠিক হবে না? না, জন্ম থেকে আর ঠিক হইতো না, তারা আর ওলা চোখের কি এমনি কোনো সমস্যা করে না? কোনো সমস্যা করে না? সমস্যা জ্বালা যন্ত্রণা? জ্বালা যন্ত্রণা করে, সূর্য সূর্য রোদ পাড়িয়ে গেলে তারা সূর্য বা চাইলেও তারা রোদ তারা চোখের দিয়ে পানি পড়ে, চোখে পানি পড়ে, চোখে দেখে এ ডাক্তারে কি বলে মানে এর এর বিকল্প রাস্তা কি? এই মানে বিকেল ডাক্তারে দিছে, ডোব দিছে, ওষুধ দিছে, খাইয়া এখন দেখি কোনো কামে আইছে না, জেলার ওলা চশমা দিছে, চশমা দিয়া চলা ফিরা করাইছি, দেখি ওলা জেলার ওলা কোনো মানে তিনটা বাচ্চা, আপনার তিনটা বাচ্চাই এরকম তিনটে বাচ্চা বা এরকম সুস্থ বাচ্চা নাই একটাও? সুস্থ বাচ্চা অনুষ্ঠান নাই এখন চলেন কিভাবে আপনারা? আমরা খাবার দাবার কিভাবে? এরা এরা কি কাজ টাজ করতে পারে মানুষের? না না, কাজ তা করতে পারে না, আমি কাজ 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 করি, বাকার করি, আনি বাজিতে খাওয়াই। আপনি কি কাজ করেন? আমি বাঁশবাড়ি বাসনারি দই পানি আনি কাপড় চোপড় দইয়া তো এসব করি বাচ্চাদের ফালি মানে মাসে বাড়ি মানুষের কাজ বাসন মাজা? মাসে বাড়ি থেকে খাত করি। এভাবে কি আপনার সবসময় করতে হবে? ওই যে সবসময় করতে তারা হবে করতে পারবে না মোটেও? না, মোটা তারা করতে পারতো না, আমি খাত খাত করি আইনা আপনার তারা। স্বামী? আমার স্বামী তো স্বামী তাই গেলে বুদ্ধি গেছেন ডাকাত গেলে ও সামান্য টাকা দিলে গরম পরিবার চলে না, আমার সুন্দর চলে না, এর মাঝে ডাকাত কারণ কি করেন? ওই যে কোন কাম কাজ করতে পারে না, হইবে বেমার আমি তো আইও তো যাইবা গিয়া ডাকাত কি কাজ করেন? কি কাজ হইতে পারে না, কি কাজ করেন তাহলে আল্লাহ জানে, আমি জানিও না। ডাকাত কোথা থেকে জানেনি? যাই না এখন 2 মাস ধরি, আচ্ছা, 2 মাস ধরি। এখন কই তিনি? এখন কই আছেন ইনি? ওখান গেছেন আর ওখানে গেছে আচ্ছা আচ্ছা। তো যাক, আপনার মোবাইল নাম্বার আছে? মোবাইল নম্বর আছে আমার, দেন, মোবাইল নাম্বার দেন। মোবাইল মুখস্থ নেই নাম্বার? নম্বরটা দেখি বাবা, মোবাইল নম্বরটা বাহার দিয়া আমি ঘর দ্বারখান বানাইতাম পারবো তো, সোয়ালা ঘরখান মানে বানাইতে ঘর পারি না, আপনার নষ্ট হয়ে গেছে না? ঘর নষ্ট গেছে, ফাইনে ঘর ভাঙি গেছে, আমি ঘর খান বানাই মানে খুব কষ্ট করাম, খুব দুঃখিত আমি, ঘরটা কাজ করার জন্য খুব কষ্ট করেন, কষ্ট করে পারাম না আমি ঘরটা বানাইতে। ঘরের জন্য কোনো সাহায্য সুবিধা পান না? জি না, সাহায্য হয় না, কোনো ফাইনে সাহায্য হয় না, ঘরের দুঃখ নাই, ঘরটা বানাইবা লাগে আমার খুব আমি দুঃখিত করে, ঘরে মেঘ পরে মেঘ খাইরাম বুঝছে, হাফে টাফে হামাইয়া ঘরের ভিতরে বাঙ্গা টাঙ্গা বেড়া ফাইনে নিচে বেড়া গুড়া করে ভাঙিয়ে ফাইনে বাঙ্গা আচ্ছা। ঘর এটা আপনার মোবাইল? এটা পিছন নাই? না, এটা পড়ে গেছে। একটা নেন না কেন না মোবাইল? এটা কিনতাম কি তফিক নাই, মোবাইলটা কিনলে তফিক নাই, মোবাইলটা কিনবার তফিক তাহলে না লইতাম। আচ্ছা, যাই হোক। ওরা তো আরো দিছে আমার সাহায্য করছে আরো কি, ও আমি রুয়াতালি দিয়া চলি। এখন আমি নাম্বারটি বলছি, 017492275222। আবারও বলছি নাম্বারটি
0174927522। আবারও বলি নম্বরটা আপনাদেরকে, 0174927522। এটা হচ্ছে সরাসরি ওনার নাম্বার। আপনার নাম? আমার নাম ফতিঙ্গা। পরতিঙ্গা। জি হয়। তো মোবাইল কেন রাখলেন আপনি? মোবাইল কেন রাখেন? মোবাইল এটা বিকাশ আছে? মোবাইল এটা বিকাশ আছে? নিকাশ আছে, পিনকোড মারা নাই। পিনকোড কার কাছে? পিনকোডটা জানা নাই, যা করছি না। বিকাশ করছেন না? জি না, বিকাশ করছি, পিনকোড জানা নাই। আচ্ছা, তো মানুষের টাকা দিলে কিভাবে দিবে তো আপনাকে? টাকা দিলে আমি জানা পিনকোড করবা কথা করবো নি, ঠিক করবো নি। আচ্ছা, তো বলো, যারা দেখছেন তাদেরকে কি বলবা বলো? যারা দেখছেন আপনাকে, আমার প্রবাসী ভাই বোনেরা, তাদের কাছে কি চাওয়ার আজকে আপনার? আসু আমার সবার তারা গেছে, আমার সাহায্য চাইলাম যেন, আমি গরিব মানুষ, আমার সাহায্য করতে, আমার গর্দা খান্তা মারে দিতা, ফাইন নিছে গর্দা আমার ভাঙ্গিয়া। আমি তো খানা, আমার তিনটা বাচ্চা প্রতিবন্ধী, আমি ঘর বানাইতাম পারাম না, কোনো করতাম পারাম, কোনবাই কোনটা করতাম পারাম না। খাওয়ারও আমার খুব খুব কষ্ট হয়, আমি খানিটা উষ্ণ মধ্যে খাইতাম পারি না, একবেলা খাইতে আর বেলা ফুটাই আমি খাইতে পারি না। যাই হোক, 7টি পরিবার এখান থেকে তুলে দিয়েছি। তার মধ্যে এই যে পরিবারটা আমার মনে হয় সবচেয়ে কষ্টে আছেন, এই কারণে তিনটা বাচ্চাই কিন্তু চোখে দেখেন নাই। তাদেরকে দেখলে অনেকটা মনে হয় চোখ ভালো, কিন্তু এরকম অনেক প্রতিবন্ধী আছে, দেখলে বোঝা যায় না যে তাদের চোখের সমস্যা। তাই এখানে তিনটি বাচ্চাই কিন্তু চোখের সমস্যা। এই যে বয়স্ক মা, তিনি বাসা বাড়িতে, গ্রামের বাড়িগুলোতে তিনি বলেছেন কাজকাম করে নিয়ে এসে তাদেরকে খাওয়াচ্ছেন। তো এভাবে কতদিন চলবে? তাছাড়া নিজের ঘরের যে সমস্যা দেখা দিয়েছে, ঘরটা সংস্কার বা কাজ করতে পারছেন না, ঝুঁকিপূর্ণ অবস্থায় বৃষ্টি কাটছেন এবং পড়ে যাবে, এরকম অবস্থা রয়েছে। তো আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছেন, যদি আল্লাহর ওয়াস্তে সাহায্য সহযোগিতা করেন, আমি মনে করি আল্লাহ কবুল করবেন। প্রবাসের অনেক ভাই বোনেরা আছেন যারা সব সময় আমার চ্যানেলটি দেখেন, আপনারা অসহায় পরিবারগুলোকে সাহায্য করেন। আমি আজকে আশা করব এখানে যে পরিবারগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি, আলাদা আলাদা নাম্বার আছে, আপনারা নামগুলো মনে রেখে যে কোনো একটি নাম্বারে কথা বলে যদি সবাইকে দিতে চান দিতে পারবেন। আপনি 500 করে দিতে চাইলেও দিতে পারেন। আপনার 500 টাকায় তাদের একবেলার খাবার, দুবেলা বা একদিনের খাবার হবে। আপনি চাইলে একটি ঘরের জন্য 5,000 টাকা দিতে পারেন, বা 10,000 টাকা, 15,000 টাকা দিতে পারেন। এখানে সমান ভাগ বাটুরা করে তারা নিবে। অথবা চাইলে কোনো একটি ঘর, কোনো একটি ভাই, কোনো একটি পরিবার আপনারা সাহায্য করে একদম পরিপূর্ণভাবে ঠিক করে দিতে পারেন। এতে আমরা মনে করি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা কিছুটা হলেও আমরা মানার চেষ্টা করছি, এবং এ থেকে আমরা জান্নাতের জন্য একটি ঘর তৈরি করতে পারি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর আছি। সবসময় অসহায় মানুষ নিয়ে কাজ করি, এটা নিয়মিত আমাদের প্রোগ্রাম। আশা করি আপনারা যে নাম্বারটি দিয়েছি, হাউসা শেখরগাঁও গ্রাম, যেটা সুরমা নদী পার হয়ে দক্ষিণ পাড়ে, এই বাড়িগুলোকে যেখানে তুলে দিয়েছি, আপনারা অবশ্যই এসে নিজের চোখে দেখে যদি সাহায্য করেন আরও ভালো হবে। তাছাড়া ফোনগুলো দিয়েছি, প্রত্যেকটি ফোনে কথা বলে বুঝে শুনে সাহায্য করবেন। বাংলাদেশের ভিতরে এটাই হচ্ছে একমাত্র চ্যানেল, যেই চ্যানেলে সরাসরি মানুষ সাহায্য করার ব্যবস্থা করে দেই। একমাত্র সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ছাড়া আর কোনো চ্যানেল এরকম কাজ করে না। আপনারা দেখেছেন শুরু থেকেই কিন্তু আমরা এটা করে যাচ্ছি, ইনশাআল্লাহ আগামীতেও আরও ব্যাপক আকারে করব, আপনাদের সহযোগিতা যদি অব্যাহত থাকে। এবং আমরা যেই পরিবারগুলোকে তুলে দেই, সেই পরিবার নিঃসন্দেহে আল্লাহ এবং আল্লাহ রাসুলের যে নির্দেশ রয়েছে, কোন মানুষগুলো সাহায্য পাওয়ার এবং খাওয়ার উপযোগী, সেই মানুষগুলো কিন্তু আজকে আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি এবং এভাবেই তুলে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, আর সবসময় সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকেন। সাথে আছি আমি আমির হোসেন সাগর, এবং আজকে আমাদের প্রতিনিধি রয়েছেন হুসাইন আহমদ। আল্লাহ হাফেজ।